আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএচ এডিট বিডিতে। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে আরেকটি চমৎকার বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপে ওপেন আছে, এখানে একটি সিল আছে। সিলটা থেকে আমরা কলমের লেখা মুছবো মাত্র একটা টুলস ব্যবহার করে। আমরা পূর্বে যে সিলগুলা থেকে লেখা মুছেছি সেটা বিভিন্ন জায়গা থেকে কপি করে এনে সিমিলার ব্যাকগ্রাউন্ড কালার করে এনে আমরা মুছছি, কিন্তু আজকের বিষয়টি হচ্ছে খুবই চমৎকার। একটা টুলস দিয়ে কিভাবে সিল থেকে লেখাগুলা রিমুভ করবেন, মুছে ফেলবেন, ডিলিট করবেন, সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তার আগে একটি কথা না বললেই না, একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন মূল টপিক্সে ফিরে যাই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে নো স্কিপ করে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট এই জায়গাটাকে মুছবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট আব্দুস, জাস্ট এখানে আমার কোন জায়গায় কলমের কালি আছে, বিওসি এটি অ্যাডভোকেট এটিও। তা আমার সর্বপ্রথম এটাকে আমি জাস্ট এখান থেকে এনে এখানে এটাকে বসিয়ে দিব। আমি একটু জুম করলাম দেখার সুবিধার্থে। ওকে, এরপর আমার প্রয়োজন কি, টি অ্যাডভোকেট, বিওসিএটিই অ্যাডভোকেট। জাস্ট টি কোন জায়গায় আছে, আলো ব্রেনের খেলা। ওকে, ভিডিওতে যদি কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। ওকে, টিটা একটু ছোট মনে হচ্ছে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে বড় করে দেন। ওকে, এখন দরকার আমার কি, ই। ওকে, কমপ্লিট অ্যাডভোকেট লেখাটা। এখন আমি আব্দুস। ওকে, ভিডিওটা যদিও লং হয়ে থাকে মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। অবশ্য প্রত্যেকটা সিলেক্টে ফেদার দিয়ে দিলে সাইডে যে ব্যাকগ্রাউন্ডে একটু এবড়ো থেবড়ো থাকে সেটা মসৃণ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ডি আর ভি একটারে দুই কাজে লাগান, নো প্রবলেম। জাস্ট ডিটাকে ভি বানান, পরে আবার ডিকে ডিএ বানিয়ে দিন। নাহলে সর্বপ্রথম আপনাদের বোঝার জন্য আমি ডিটাকে আগে ডি এর জায়গায় বসাই দিচ্ছি। ওকে, ওকে, জাস্ট টি দিয়ে ট্রান্সফার সিলেক্ট করে ফ্লিপ হরিজেন্টাল, বি হয়ে গেল। দেখলেন তো, আব্দুস স্টক ক্লিয়ার। আব্দুসের ইউটার এই যে নিচেই ইউ আছে, জাস্ট ইউটাকে একটু ছোট করতে হবে, কিবোর্ড থেকে টি দিয়ে। বা সিমিলার যদি আপনারা পেয়ে যান তাহলে ওটাকে বসাই দেবেন। ওকে, এস পাশেরটাকে একটু দিয়ে দেন, জাস্ট ছোটো করে দেবেন, অন্যদিকে যাওয়ার দরকার নাই। পাশে যদি লোকজন হেল্প করার লোকজন থাকে দূরে যাওয়ার দরকারটা কি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটু যোগ করলাম, ডোন্ট মাইন্ড। ওকে, আব্দুস একটু ছোট হবে, জাস্ট মেবি। ভিডিওটা আজকে একটু তাড়াতাড়ি করতে পেরেছি, আমার কাজ আছে বিদায়। বাইরের নয়েজগুলো খুব আসতে আসতে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে বন্ধুরা, দেখলেন তো, কোনো রকম মোছামুছি ছাড়াই সম্পূর্ণ নামের থেকে আমি লেখাটা, কলমের লেখাটা মুছে ফেললাম, রিমুভ করে ফেললাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে। তো আমার আবার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের জটিল কঠিন ভিডিওগুলো ইনশাআল্লাহ সামনেও পাবেন।
কোনো রকম লেখা ছাড়াই একটা বিল কিভাবে এডিট করবেন সেটাও আসবে ইনশাল্লাহ। তো এখানে উপরে আরেকটা দেখতে পাচ্ছেন পাবলিক, এই পাবলিকের এখানেও একটু কলমের লেখা আছে, নো টেনশন, জাস্ট ওয়েট অ্যান্ড সি, নো টেনশন। সর্বপ্রথম কি পাবলিকের এল, নো প্রবলেম, এই যে এল তো আছে এখানে। কিবোর্ড থেকে F6 শিফট ধরে F6 ফেদার, জাস্ট এটাকে এনে এল এর এখানে বসায় দেন, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তারপরে কি আই, নো প্রবলেম, পাশে আছে। ওকে, মেবি ভিডিওটা একটু লং হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তারপর কি সি, নো প্রবলেম, এই জাস্ট যে এখানে আছে, নো প্রবলেম। তারপরে কিবোর্ড থেকে বি চাপ দিলে মুভ টুলটা সিলেক্ট হয়, মুভ টুলটা সিলেক্ট হলে জাস্ট অল্টার ধরে ওখান থেকে এনে ওয়ার্ডটা বসিয়ে দেন। ওকে, ভেরি সিম্পল, নো প্রবলেম। জাস্ট এখন আপনারা বলতেছেন এখন তো আরও লেখা আছে, তো আমার সিলের উপরে লেখার উপরে যে কলমের লেখাটা ছিল সেটা তো কমপ্লিট, সেটা তো রিমুভ। ওকে, পাশে একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট F6 দিয়া মুভ টুলটা সিলেক্ট করে, ভেরি সিম্পল। বলছি না জাস্ট একটা, আমি আজকে কোলন স্ট্যাম্প টুল ব্যবহার করে নাই, লেসেল টুল ব্যবহার করে নাই, জাস্ট মার্কিউ টুল দিয়ে এক দিলেই আমি সব পাখি মেরে ফেললাম। জাস্ট ওকে, দেখলেন তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট একটু বড় করে কিবোর্ড থেকে F6 ফেদার ভি, আশা করি বিষয়টা আপনাদের অনেক উপকার আসবে। তো আমার ছোট্ট রিকোয়েস্ট, আবারও যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, এবং ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনারা আর কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের কাজ কমপ্লিট। জাস্ট ছোট্ট ছোট্ট যে লেখাগুলো আছে জাস্ট এগুলোকে মুছে দেন, এটাকে একটু বড় করে নেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেন, জাস্ট 2-3টা মুভ করে একবার এদিক একবার ওদিক নিয়ে হয়ে গেল। ওকে, দেখলেন তো বন্ধুরা, আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক উপকার আসবে এই ভিডিওটা। তো যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, একটি লাইক করবেন, কমেন্টস জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।